তখন রাত ৩টা বাজার আর মাত্র ৫ মিনিট বাকি। বৃদ্ধ আমিরুল্লাহ প্রতিদিনকার মতো ফজরের নামাজের জন্য অজু করে ফজরের সালাত আদায় করছিল। অপরদিকে এক বৃদ্ধাকে বিভৎস অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। তার চরিত্রটা কিছুটা অদ্ভুত। নির্জন করে একা শুয়ে থাকে, হাঁটাচলা করতে পারে না। ঠিক ফজরের শেষ সময়টায় বৃদ্ধার ঘরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। মনে হয় অশারীরিক কিছু তার ঘরে প্রবেশ করছে। চারদিকে তখন নিস্তব্ধ। জড়ো হওয়ার মতো করে প্রতিদিন তার ঘরে কিছু একটা প্রবেশ করে। বৃদ্ধ মহিলা তখন ভয়ে ছটফট করতে থাকে। সকাল হলো। আমিরুল্লাহ মসজিদের পাশে বসে তাজবি পড়ে। এখানে বলে রাখি, আমিরুল্লাহ হচ্ছে গ্রামের ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তার ৩ ছেলে, হামজা, আমরান, নাটা। আর সেই বৃদ্ধা মহিলা হচ্ছে আমিরুল্লাহর স্ত্রী। আমিরুল্লাহ, হামজা, আমরান একসাথে থাকে। হামজা বিবাহিত। অপরদিকে আমিরুল্লাহর স্ত্রী নাটা, তার স্ত্রী ও এক মেয়ে নিয়ে তারা আলাদা থাকে। হামজা হলো মসজিদের ইমাম। আমিরুল্লাহ যখন মসজিদের পাশে বসে তাজবি পড়তেছে, তখন হামজা তার কাছে আসে। আমিরুল্লাহ হামজার কাছে ওসিয়ত করে, সে মরে যাওয়ার আগে এই মসজিদের সমস্ত জায়গা ওয়াকফ বা দান করে দিবে এবং সে যেন মসজিদের এসব কিছু তার অবর্তমানে দেখাশোনা করে। হামজাও তার পিতাকে আশ্বস্ত করে বলে সে তার ওসিয়ত পূরণ করবে। অপরদিকে নাটার স্ত্রী তার শাশুড়িকে অনেকটা বকাবকির মধ্য দিয়ে তাকে খাবার খাওয়াচ্ছিল। নাটার স্ত্রী অনেকটা বিরক্ত, কারণ তার শাশুড়ির যত্ন নেওয়া, খাওয়ার খাওয়ানো, ওষুধ খরচ বহন করা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। নাটার মেয়ে ডেলিয়া তার দাদির অনেক খেয়াল রাখে। নাটা রাতে বাড়ি ফিরে বইয়ের এক গাদা কথা শুনতে হয়, কারণ নাটা কোনো চাকরি খোঁজ না করে বব ঘুরে বেড়ায়। তার স্ত্রী এসব নিয়েও বিরক্ত। পরের দিন সকালে নাটা তার ভাই হামজার কাছে আসে, তার দুরবস্থার কথা বলে। হামজা তার ভাইয়ের দুরবস্থার কথা শুনে তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। এদিকে আমিরুল্লাহ মসজিদের জায়গা ওয়াকফের কাগজপত্র তৈরি করে ফেলে। নাটা হামজার দেওয়া টাকা নিয়ে বাড়িতে এসে তার স্ত্রীকে দেয়, কিন্তু তাতেও সে খুশি হয় না। তার আরও বেশি টাকার দরকার বলে জানিয়ে দেয়। এদিকে হামজার এক বৃদ্ধকে খাবার খেতে দেখা যায়। সে বৃদ্ধ হচ্ছে একজন গরিব মানুষ। আমিরুল্লাহ তাকে থাকতে এবং খেতে দিয়েছে, আর তাই সে বৃদ্ধ মসজিদে দেখভাল করত। এভাবেই চলতে থাকে। একদিন সকালবেলা আমরা নাটার বাড়িতে আসে তাদের খোঁজ খবর নিতে। নাটার স্ত্রীর সাথে কথা হয়। কথার মধ্যে আমরান বলে সে এখন একটু ব্যস্ত আছে মসজিদের ওয়াকফিকৃত জায়গা নিয়ে। আমরান ওখান থেকে চলে আসে। নাটার স্ত্রী মসজিদের ওয়াকফিকৃত জায়গার কথা শুনে সে কিছুটা বিচলিত হয়ে পড়ে। নাটার স্ত্রী মসজিদের ওয়াকফকৃত সম্পত্তির উপর চোখ পড়ে। নাটাকেও নানান ধরনের কুপরামর্শ দিতে শুরু করে। নাটাও তার বর্তমান অবস্থা নিয়ে অনেকটা চিন্তিত। নাটা মসজিদে থাকা সে বৃদ্ধ লোকটার কাছে গিয়ে তার আবেগ তুলে ধরে। এদিকে নাটা আর কোনো উপায় খুঁজে না পেয়ে তার স্ত্রীর কুপরামর্শে সে রাজি হয়। তারা দুজনে এক জঘন্য পরিকল্পনা করে এক তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক অনেক ভয়ঙ্কর ছিল। তাদের দুজনের পরিকল্পনা এমন ছিল যে আমিরুল্লাহ, হামজা, হামজার ছেলেও তার স্ত্রী আমরান সবাইকে কালো জাদুর মাধ্যমে মেরে ফেলবে। তাদের আর কোনো ওয়ারিশ থাকবে না। এতে করে তাদের সব সম্পত্তির মালিক নাটা হয়ে যাবে। নাটা ও তার স্ত্রী এই ৫ জনকে মেরে ফেলার জন্য তান্ত্রিককে বলে। তান্ত্রিক তাদের কাছে অনেক টাকা দাবি করে। এদিকে নাটার কাছে হামজা দেওয়া সেই টাকাটাই আছে। হামজার টাকা দিয়ে হামজার পুরো পরিবারকে মেরে ফেলার পরিকল্পনা করে, কিন্তু তান্ত্রিকের কাছে এই টাকাটা যথেষ্ট নয়। নাটার কাছে আর কোনো টাকা না থাকায় তার স্ত্রী থেকে সোনার চেইন নিয়ে তান্ত্রিককে দিল। তান্ত্রিক খুশি হয়ে তাদের কার্য শুরু করে দেয়। এখানে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। তান্ত্রিকের এক সহযোগী একটি জীবিত মুরগি নিয়ে এসে রাক্ষসের মতো মুখ দিয়ে মুরগির মাথা আলাদা করে ফেলে এবং মুরগির রক্তগুলো একটি পাত্রে নিয়ে তান্ত্রিককে দেয়, যা দেখতে অনেকটা ভীতিকর ছিল। তান্ত্রিক সেই রক্ত মানুষের মাথার খুলির মধ্যে দেয়। রক্ত দিয়ে একটি কাপড়ের মধ্যে আমিরুল্লাহ, হামজা, হামজার স্ত্রী ও ছেলে এবং আমরানের নাম লিখে তাদের মেরে ফেলার জন্য জিন আনজার কাছে সাহায্য চায়। তান্ত্রিক নাটাকে বলে সে যেন তাদের ৫ জনের ছবি এবং আমিরুল্লাহর মাথার চুল এনে দেয়। সেই কাজটা ৪ দিনের মধ্যে করে ফেলবে। তান্ত্রিক রক্ত দিয়ে লেখা সেই কাপড়টা নাটাকে দিয়ে বলে এটা যেন আমিরুল্লাহর বাড়ির সামনে মাটি চাপা দিয়ে রাখা হয়। নাটা ও তার স্ত্রী রাতের অন্ধকারে সেই কাজটি করে ফেলে। তখনই নাটার মায়ের শরীরে জিন প্রবেশ করে এবং ভয়ে চটফট শুরু করে। এই রক্ত দিয়ে লেখা কাপড়টি মাটি চাপা দেওয়ার সাথে সাথে সবার সাথে অস্বাভাবিক কিছু শুরু হতে থাকে। এটার প্রভাব নাটার স্ত্রীও বুঝতে পারে। সকালে যখন সে তার শাশুড়িকে স্যুপ খাওয়াচ্ছিল তখন সেটা রক্তে পরিণত হয়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। ওই রাতে নাটা আমিরুল্লাহর মাথার চুল আর ৫ জনের ছবি নিয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সেই ছবি আর চুল নিয়ে বলে আজকে রাতের মধ্যে অসমাপ্ত কাজ শেষ করবে এবং আগামী ৪ দিনের মধ্যে সবাইকে শেষ করে ফেলবে। তান্ত্রিক নাটাকে একটি পাত্র দিয়ে বলে এটা যেন আমিরুল্লাহর ওয়াকফ জায়গায় পুঁতে রাখে।
নাটা সে পাত্র নিয়ে রাতের অন্ধকারে ওই জায়গায় পুঁতে রাখে। অন্যদিকে তান্ত্রিক কবর থেকে একটি লাশ তুলে তার মাধ্যমে কালো জাদু শুরু করে দেয়। ফজরের সময় হামজা যখন একা একা মসজিদে নামাজ পড়ছিল, তখন পিছন থেকে তার সাথে শব্দ করে অস্বাভাবিক কিছু নামাজ পড়তে থাকে। হামজাও সেটা উপলব্ধি করতে পারে। নামাজ শেষ করার সাথে সাথে তার সাথে ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়। সে মসজিদ থেকে পালিয়ে বাড়ি চলে আসে। এদিকে তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে জিন আরজানকে হাজির করে। ওখানে জিন আরজান এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। সেখান থেকে চলে এসে আমিরুল্লাহর শরীরে প্রবেশ করে, বীভৎসভাবে তার বাম চোখ উপড়ে ফেলে এবং ভয়ঙ্করভাবে তাকে মেরে ফেলে। হামজার স্ত্রী সকালে ঘুম থেকে উঠে আমিরুল্লাহকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। হামজা আমরান দৌড়ে এসে পিতার বীভৎস চেহারা দেখেই ভয় পেয়ে যায়। নাটা ও তার স্ত্রী তাদের পরিকল্পনা কাজে দিচ্ছে দেখে খুবই আনন্দিত হয়। এদিকে হামজা আমরান হঠাৎ পিতার মৃত্যুতে শোকাহত। আমিরুল্লাহর মৃত্যুর পরপরই হামজার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে থাকে। কখনো তার খাবার পোকায় পরিণত হচ্ছে, তার পিতার কণ্ঠস্বরে ডাকছে, আমিরুল্লাহর বীভৎস চেহারা নিয়ে তাকে মেরে ফেলতে চায়। এদিকে নাটাও এসবের প্রভাব বুঝতে পারে। যখন নাটা পানি খেতে যায় তখন তার পানি রক্তে পরিণত হয়। নাটাও ভয় পেয়ে যায়। দ্বিতীয় দিন ফজরের আজান শুরু হয়। হামজার স্ত্রী ঘুম থেকে উঠে চুলায় গরম পানি বসিয়ে বাকি কাজ করতেছে। হামজা তখন ঘুমিয়েছিল। তখনই হঠাৎ করে জিন হামজার শরীরে প্রবেশ করে। হামজার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হামজা শোয়া থেকে উঠে রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে এসেই ফুটন্ত গরম পানি মাথার উপর ঢেলে দেয়। এসব দেখে তার স্ত্রী চিৎকার শুরু করে। তৎক্ষণাৎ হামজা মারা যায়। ২ দিনে পরিবারের ২ জন সদস্যকে হারিয়ে আমরান ও হামজার স্ত্রী অসহায় হয়ে পড়ে। ঘটনাগুলো অস্বাভাবিক হওয়ায় আমরান উপলব্ধি করতে পারে এসবের পিছনে খারাপ কোনো কিছুর হাত আছে। হামজার স্ত্রীকে বলে তাদের এখানে থাকা নিরাপদ নয়, আমাদের এখন সাহায্যের প্রয়োজন। এখন আমাদের ধর্মীয় শিক্ষক আবুয়া হুজুর পারে আমাদের সাহায্য করতে। আমরা তার কাছে সাহায্য চাইব। আমরান, হামজার স্ত্রী ও ছেলে ফারহান আবুয়া হুজুরের উদ্দেশ্যে রওনা দেয়। আবুয়া হুজুর তাদের পরামর্শ দেয় ফারহানকে নিরাপত্তার জন্য তার কাছে রেখে যেতে এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরান ফারহানকে ও সাথে মসজিদের ওয়াকফকৃত দলিল রেখে যায়। ফিরে আসার পথে মর্মান্তিক দুর্ঘটনা আমরান ও হামজার স্ত্রী মারা যায়। এরপর সিন শিফট হয়ে নিয়ে যাওয়া হয় ১৫ বছরের পরের দৃশ্যে। হামজার ছেলে ফারহান ফিরে আসে এবং সে দেখতে পায় পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে মসজিদ। তার চাচা নাটা সে ওয়াকফকৃত জায়গা বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে রাখে। ফারহান তার দাদার ওসিয়ত পূরণের সংকল্প হয়। মসজিদ ঠিক করতে কাজে লেগে পড়ে। তখনই সে বৃদ্ধ এসে ফারহানকে বারণ করে এসব না করতে, যাতে তার পরিবারের সাথে অতীতে ঘটে যাওয়া ঘটনা তার সাথে না ঘটে। এদিকে ডেলিয়া ফারহানকে দেখতে পায়, তার পরিচয় জিজ্ঞেস করে। ফারহান তার পরিচয় বলে। দুজন দুজনকে চিনতে পারে। রাতেই ফারহান যখন নামাজ পড়ছিল, তখন ফারহান দেখতে পায় বাহিরে তার বাবা ও দাদার রূপে শয়তান দাঁড়িয়ে আছে। ফারহান বুঝতে পারে তার সাথে কিছু অস্বাভাবিক ঘটতেছে। সে ভয় পেয়ে নামাজ শেষ করে মাইকে কোরআন তেলাওয়াত করতে থাকে। এরই মধ্যে দমকা হওয়ায় সবকিছু লন্ডভন্ড করতে শুরু করে। একটা সময় সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। ফারহান মাইকে আজান দেয়। এদিকে ফারহানের আজানের শব্দে নাটার ঘুম ভেঙে যায়। হঠাৎ মসজিদ থেকে আজান। নাটা বলে, কার এত বড় সাহস আমার মসজিদে আজান দিচ্ছে? সে দৌড়ে মসজিদে আসে। এসে ফারহানকে দেখতে পায়। উচ্চস্বরে বলে, তুমি কে? কোন সাহসে মসজিদে আজান দাও? ফারহান তার পরিচয় বলে। ফারহানের পরিচয়ে নাটা রেগে যায় এবং তাকে চলে যেতে বলে, কিন্তু ফারহান যাবে না বলে জানিয়ে দেয়। আর তাই নাটা ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়, তাকে তার পরিবার মতোই শেষ করে ফেলবে। নাটা এটা তার নিজের সম্পত্তি বলে দাবি করে। ফারহান কাগজপত্র দেখিয়ে বলে এটা তার দাদার দান করা ওয়াকফকৃত জায়গা। নাটা সেই রাতে ফারহানকে শেষ করার জন্য আবার সেই তান্ত্রিকের কাছে চলে যায়, কিন্তু সেই তান্ত্রিক ওখানে ছিল না। তান্ত্রিকে রেখে যাওয়া ব্যবহৃত জিনিস দিয়ে সেই নিজে জিন আরজানের কাছে সাহায্য চায়। জিন আরজান তার শরীরে প্রবেশ করে। এদিকে আবুয়া হুজুর ফারহানের বিপদ বুঝতে পারে এবং ফারহানের উদ্দেশ্যে দ্রুত রওনা দেয়। ফারহান যখন মসজিদে কোরআন তেলাওয়াত করছিল, তখনই হঠাৎ করে ফারহানকে পিছন থেকে কিছু একটা টেনে নিয়ে দেয়ালে ধাক্কা মারে। শুরু হয় তার উপরে আক্রমণ। ফারহান আহত হয়। আহত অবস্থায় মসজিদ থেকে বেরিয়ে দেখে ডেলিয়ার ছদ্মবেশী জিন তার উপর ক্ষিপ্ত হয়ে আছে এবং তাকে মেরে ফেলবে বলতে লাগলো। ডেলিয়া অদ্ভুতভাবে গাছের উপর উঠতে থাকে, ফারহানকে আঘাত করতে থাকে। ফারহান কোরআন তেলাওয়াতের মাধ্যমে আটকাতে চায়, কিন্তু জিনের কিছুই হয় না। জিন বলে, তোমার থেকে আমি আরো বেশি জানি, এবং জিন নিজেই কোরআন তেলাওয়াত করতে থাকে। এই বলে ফারহানকে আঘাত করতে থাকে। ফারহান অনেক চেষ্টা করছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে থামানোর, কিন্তু থামছে না। তখন হঠাৎ ডেলিয়া উধাও হয়ে যায়। তখনই আবার নাটা চলে আসে। নাটার মধ্যে থাকা জিন তাকে গলা টিপে মেরে ফেলতে চায়।
তাকে প্রচুর আঘাত করে। এদিকে সে বৃদ্ধ নাটাকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করতে চাইলো, কিন্তু নাটা আটকিয়ে ফেলে। বৃদ্ধের গলা চেপে ধরে নাটা বলে এসবের পিছনে যে সে আছে তা বলতে থাকে। আসলে এইসব কিছুর পেছনে মদত দিয়েছিল এই বৃদ্ধ, তার মাধ্যমে নাটা এসব কাজ করেছে। নাটা বৃদ্ধকে ছুঁড়ে ফেলে দেয়, আর তখনই আবুয়া হুজুর ওখানে চলে আসে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাটার শরীরে থাকা জিনকে আটকে ফেলে। আবুয়া হুজুর হাতে থাকা তসবিহ দিয়ে নাটার শরীরে জিনকে বন্দি করে রাখে। ফারহানকে নাটার লুকিয়ে রাখা পাত্র বের করে তা ধ্বংস করতে বলে। ফারহান সেটা খুঁজে পায় এবং ধ্বংস করে। পাত্র ধ্বংসের সাথে সাথে নাটার শরীরে থাকা জিনসহ নাটা বীভৎস হয়ে মারা যায়। ফারহান সে বৃদ্ধের কাছে ছুটে যায়। বৃদ্ধ তখন সবকিছু স্বীকার করে। সে জানায় তান্ত্রিকের খোঁজ দেওয়া হতে শুরু করে আমিরুল্লাহর চুল এবং ছবি দেওয়া পর্যন্ত এসব কিছুতেই তারই হাত ছিল, যা সে অর্থের লোভে করেছে। এ বলে সেও মারা যায়। অপরদিকে নাটার মায়ের সাথে থাকা জিন তার মায়ের শরীরে পুনরায় প্রবেশ করে এবং সে শোয়া থেকে উঠে নাটার স্ত্রীর রুমে চলে যায়। নাটার স্ত্রী তখন ঘুমিয়েছিল। নাটার মা একটি কাঁচি নিয়ে নাটার স্ত্রীকে খুন করে ফেলে এবং পরে নিজেই সেই কাঁচি নিজের গলায় ঢুকিয়ে দেয় এবং তৎক্ষণাৎ মারা যায়। দারিদ্রতা, লোভ, কুপরামর্শের সংমিশ্রণ কিভাবে কাউকে মানুষ থেকে পশুতে পরিণত করে সুন্দর দুটি পরিবারকে মাটির সাথে মিশিয়ে দেয়, তার জলজ্যান্ত উদাহরণ হলো ওয়াকফ মুভিটি। এই ছিল আজকের মুভির কাহিনী। এটি আমাদের প্রথম মুভি এক্সপ্লেনেশন ভিডিও। কেমন লেগেছে? আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।